রাসূল সবচেয়ে বেশি হকদার, আমার থেকে পাওনাদার সবচেয়ে বেশি কে? নবীজি প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার বললেন তারপর কে? নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা, তারপর আবার বললেন তারপর কে? নবীজি আবার বললেন তোমার মা। তিনবার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন রাসূল রে তারপরে কে? নবীজি এবার বললেন কালা আবু। আলহামদুলিল্লাহ, এটা মুসলমান রাষ্ট্র না, ওরা বলে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আধুনিক রাষ্ট্র হলো আমেরিকা। সেই আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারলো না, আমেরিকার প্রযুক্তি নারীকে স্বাধীনতা দিতে পারলো না, আমেরিকা নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। স্বাধীনতার নাম কি? রাত 1টা বাজে নারী হাইটা যাবে, কোন পুরুষ তার দিকে তাকাইতেও সাহস পাবে না, এটার নামই স্বাধীনতা। ওটার নাম স্বাধীনতা নয় যে দুপুর 12টা বাজে ওপেন লোক সম্মুখে সমস্ত মানুষের সামনে নারীকে ধর্ষণ শুরু করে দেয়, ওটার নাম স্বাধীনতা নয়, ওটা পরাধীনতা। আচ্ছা, আমি যদি তাদের কথা মেনে নেই, সেই পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে যারা বলতেছে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয় আর ইসলাম নারীকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে, তাহলে বিশ্বের 1 নম্বর আধুনিক রাষ্ট্র আমেরিকা তো নারীকে স্বাধীনতা দিতে পারলো না। কেন পারলো না? কারণ হলো আধুনিকতা কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না, প্রযুক্তি কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না। নারীকে স্বাধীন করার একমাত্র প্রযুক্তি হলো ইসলাম, নারীকে স্বাধীন করার একমাত্র আধুনিকতা হলো শরিয়াহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10টা দেশ এরা তালিকা করছে, 9 নাম্বার পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র নাই। 10 নম্বরে যায় একটা মুসলমান রাষ্ট্র, তারপরেও নামের মুসলমান রাষ্ট্র, ওখানে মুসলমানদের ইসলাম নাই বললেই চলে। 10 নম্বরে যায়, এই এর আগ পর্যন্ত 9 নাম্বার পর্যন্ত 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার ভারত, 5 নাম্বার যুক্তরাজ্য, 6 নাম্বার জার্মান, এরকম করে করে 9টা রাষ্ট্র পর্যন্ত সব বড় ধনী ধনী রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে, তারপরেও নারীকে তারা স্বাধীনতা দিতে পারলো না, নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। কই, এটা আমার কথা না, এটা হেফাজত ইসলামের আমিরের কথা না, তাবলীগের আমিরের কথা না, তোমাদের আমির জাতিসংঘের কথা। যে আধুনিকতা যদি নারীকে স্বাধীনতাই দিত, তাহলে তো কমপক্ষে আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারতো সবার আগে। কিন্তু আমেরিকা পুরা বিশ্বের কাছে সবার চেয়ে পিছিয়ে নারীকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হুজুর আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই 2 কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার কি রেখেছি? আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য 8টা জান্নাত বানিয়েছি। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা, সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের মধ্যে থাকবে সমস্ত নবীগণ, যেই জান্নাতের মধ্যে থাকবে সিদ্দিকগণ, যেই জান্নাতের মধ্যে থাকবে শুহাদাগণ, যেই জান্নাতের স্বাদ হলো আমি আল্লাহ পাকের আরশে আজিম। আওয়াজ মন মতো হয় নাই, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में
अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। अल्लाहर नाम বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের তাসবিহ জপে, গাছপালা আল্লাহ পাকের তাসবিহ জপে, মেঘ রাশি আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের তাসবিহ জপে, রাত আল্লাহ পাকের তাসবিহ জপে, দিনও আল্লাহ পাকের তাসবিহ জপে, অন্ধকার আল্লাহ পাকের তাসবিহ জপে, আলো আল্লাহ পাকের তাসবিহ জপে, সমুদ্র আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপি। আবার আমাদেরও ইচ্ছা হলে আমরাও আল্লাহ পাকের কি করি? তাসবিহ জপি। কিন্তু অন্য মাখলুক আর আমাদের মাঝে বেশ কম কি? বলে অন্য মাখলুকও তাসবিহ জপে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমরাও তাসবিহ জপি মনে চাইলে। তো অন্য মাখলুকের তাসবিহ জপা আর আমাদের তাসবিহ জপার মধ্যে বেশ কম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বেশ কম বুঝায় দিতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বেশ কম জানায় দিতেছেন যে আসমান আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। আসমান আমার জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। পাহাড় আবার জিকির করে, আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না। নদী নালা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ নদী নালার জিকির করি না। চন্দ্র সূর্য আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করি না। রাত দিন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ রাত দিনের জিকির করি না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা আমার এত আদরের বান্দা, তোরা আমারে যতই কষ্ট দেস না কেন, তোরা যত বড় বড়ই গুনাহ করস না কেন, তোরা যখন আমি আল্লাহকে তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি না। সাথে সাথে তোর জিকির শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তোর নামের জিকির আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এজন্য আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন সহ্য করতে পারতেন না। আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন মাঝে মাঝে লাভ দিতেন। কেন কেন কেন? কয় জিকির করার সময় ওনাদের দিলের ভিতরে করাঘাত করত যে আমি জিকির করতেছি, এই মুহূর্তে আল্লাহ আমার নামের জিকির করে। নবীজি হাদিসের মধ্যে আরেক কথা বলেন, আরো চমৎকার কথা বলেন, এই জিনিসটাকে আরো মডিফাই করে নবীজি হাদিসের মধ্যে বলেন, ও বান্দারা, তোরা যখন আল্লাহ পাকের নামের জিকির একা একা করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদ নামাজের সময় যায় নামাজের মুসল্লায় বৈশা যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার রজনীর টানের কারণে আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, নীরবে করবে, নিবৃতে করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করবা, জনসমাগমে সমুদ্রে বৈশা আল্লাহ পাকের নামের জিকির করবা, তখন আল্লাহ কি করে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে
মানুষকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে। ওই ভরা মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। এই জন্য ওই মজা নিয়ে পারবো না একটু আল্লাহর জিকির করতে, তাহলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ভরা মজলিসে বসলে আল্লাহর নামের জিকিরের ক্ষেত্রে কৃপণতা করব আর জীবনে কখনো করব? তাহলে শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ চলবে। আবার এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয় আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা বিষয়? পুরা বয়ান চলবে এই তিন বিষয় নিয়ে ইনশাআল্লাহুল আজিজ। মনে রাখবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ, প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ। তারপরের 3 নাম্বার বিষয় হলো বান্দার কাজের মজুরি। শ্রমিক যখন পরিশ্রম করে পারিশ্রমিক দেওয়া হয় না? প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ, এর পরের বিষয় হলো বান্দার কাজের মজুরি। তো আল্লাহ মজুরি কি দিবেন একটু পরে বলতেছি, আগে কাজ দুইটার কথা সংক্ষেপে বলি। 1 নাম্বার কাজ হলো ঈমান। জোরে বলেন 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো নেকামল। জোরে বলেন 2 নাম্বার কি? নেকামল। এবার আসেন 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার এই 2 কাজের পুরস্কার, 3 নাম্বার এই 2 কাজের কি? পারিশ্রমিক, বেতন, মজুরি। 3 নাম্বার এটা হলো জান্নাতুল ফিরদাউস। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি সবাই বলেন? 2 নাম্বার কি? এই 2টা কি? কাজ। এই 2টা কি? 3 নাম্বারটা কি? মজুরি। সেটা কি? নাম কি ওইটা? জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতের ছাদ আল্লাহ পাকের আরশে আজিম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এবার একটু ঈমানের ব্যাখ্যা করতে হয়, আমলের একটু ব্যাখ্যা করতে হয়। প্রথম 2টা কাজ, এই 2টা হলো তৃতীয় পুরস্কার পাওয়ার রাস্তা। আর একটু সহজ করে যদি বলি তাহলে প্রথম 2 কাজ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। প্রথম 2 কাজ কোন জায়গায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে 2টাই যদি জান্নাতে যাওয়ার রাস্তা হয় তাহলে আলাদা আলাদা বললেন কেন? একসাথে বললেই তো পারতেন। যেমন আমল, এক আমলের ভিতরে তো কত কিছুই আছে।
নামাজ আছে, হজ আছে, রোজা আছে, যাকাত আছে। তো এইরকমই একটা কাজ হলো ঈমান আনা। তাহলে ঈমানকে আলাদা আনলেন, আমলকে আলাদা আনলেন। আমলের ভিতরেই তো ঈমান আল্লাহ উল্লেখ করতে পারতেন। ঈমান আনাও কিন্তু এক ধরনের আমল। ঈমান আনাও এক ধরনের কি? ঈমান আনাও এক ধরনের আমল। তা আল্লাহ ঈমানকে আলাদা করলেন, আমলকে আলাদা করলেন, কারণ কি? শুধু এখানেই না, আল্লাহ কোরআনের যেখানে ঈমান আনছেন সেখানে আমল, যেখানে আমল আনছেন সেখানে ঈমানকে আলাদা করছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেখানে ঈমান ওখানে আমল একটু আলাদা আলাদা আনছেন, একত্রে এক শব্দে আনেন নাই। কারণ কি? কারণ কি? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ হলো ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান সড়ক, ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা, ঈমান হলো জান্নাতে যাওয়ার হাইওয়ে রোড, আর নেক আমল হলো জান্নাতে যাওয়ার শাখা রাস্তা। কি রাস্তা বলেন? এক নাম্বার ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা, নাস্তিক আর মুরতাদের বাচ্চারা নেক আমল নিয়ে বেশি মাতামাতি করে না। মসজিদ তোমাদের কয়টা মডেল মসজিদ লাগে সবগুলা বানায় দিব, অসুবিধা নাই। তোমাদের কতগুলা ইবাদতখানা লাগে সবগুলা বানায় দিব, অসুবিধা নাই। তোমাদের মাদ্রাসায় কত অনুদান লাগে সব অনুদান তোমাদেরকে দিব, অসুবিধা নাই। নেক আমল তোমরা কত করবা করো, তোমাদের বাধা নাই। তাহাজ্জুদ নামাজ কত পড়বা পড়ো, তোমাদের বাধা নাই। ওয়াজ নসিহত কত শুনবা শোনো, তোমাদের বাধা নাই। হ্যাঁ, মাদ্রাসায় কত পড়াই বা পড়াও, কোনো বাধা নাই। হ্যাঁ, নেক আমল নিয়ে কোনো বাধা দেয় না। কারণ নেক আমল নিয়ে কেউ যদি নেক আমল না করে, আল্লাহ তারে চাইলে মাফ করে জান্নাত দিয়েও দিতে পারে। জীবনে কেউ নামাজ পড়ে নাই, জীবনে কেউ রোজা রাখে নাই, জীবনে কেউ হজ করে নাই, জীবনে কেউ যাকাত দেয় নাই, জীবনে কেউ নফল নামাজ পড়ে নাই, জীবনে কেউ নবীজির প্রতি দুরূদ সালাম পাঠায় নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে, এতটুকু বিশ্বাস করছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল ঈমানু হুয়া আত-তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এতটুকু নিয়া কবরে গেছে, নবীজি বলেন এই যাররা পরিমাণ ঈমান তার দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে সে নামাজ না পড়লেও, জীবনে সে রোজা না রাখলেও, জীবনে সে হজ না করলেও, জীবনে তার আমলনামায় একটা নেকি না থাকলেও, এই ঈমানের বদৌলতে আল্লাহ চাইলে তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে মেন রাস্তা যদি থাকে, তাহলে জান্নাতে একদিন না একদিন সে যাবেই যাবে। আল্লাহ চাইলে শুরুতেও মাফ করতে পারবেন, আবার যদি না চান তাহলে শাস্তি দিয়া, সব নামাজের শাস্তি দিয়া, রোজা না রাখার শাস্তি দিয়া, হজ না করার শাস্তি দিয়া, দাড়ি না রাখার শাস্তি দিয়া, মদ খাবার শাস্তি দিয়া, একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিতে পারে। কারণ তার প্রধান সড়ক কি আছে? ঠিক আছে। এই জন্য নাস্তিক মুরতাদরা আমল নিয়ে বেশি মাতামাতি করে না। কেন? আমল যদি নষ্ট করে আমাদের, ঈমান ঠিক থাকলে তো একদিন জান্নাতে যাবই। এই জন্য শয়তানদের আমল নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হলো আমাদের প্রধান সড়ক নিয়ে, ঈমান নিয়ে। এই জন্যই কখনো কখনো দেখবেন বান্দরতন্ত্র নিয়ে মাথা চাড়া দেয়, স্কুল কলেজের বাচ্চাদেরকে বান্দরের শিক্ষা শিখায়, ঈমানকে ধ্বংস করে দিতে চায়। আবার কখনো কখনো দেখবেন ট্রান্সজেন্ডার নিয়ে মাথা চাড়া দেয়, আবার কখনো কখনো দেখবেন শরীফার শিক্ষা নিয়ে মাথা চাড়া দেয়। কেন কেন কেন? কয়েকজন বাচ্চা স্কুলের বইয়ের মধ্যে যখন পড়বে, তুমি ছেলে চাইলে তুমি নিজেকে মেয়ে বলতে পারো, তুমি আবার মেয়ে চাইলে নিজেকে ছেলে বলতে পারো। অথবা যখন একজন বাচ্চা স্কুলের বইয়ের মধ্যে পড়বে, তুমি আব্বাজান আদম থেকে আসো নাই, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করে নাই, মাটি থেকে তোমাকে বানানো হয় নাই। স্কুলের বাচ্চা পড়বে আমাকে বানানো হয়েছে বান্দর থেকে। আপনি বলবেন হযরত আমার সন্তান বান্দর থেকে হয়েছে, এটা বিশ্বাস করে না। যদিও স্কুলে পড়ানো হবে, কিন্তু আমার বাচ্চা বিশ্বাস করবে না। আমি বলবো বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু স্কুলের পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসবে তুমি কিসের সন্তান, তোমার উৎস কোথায়, তোমার আদি কোথায়, তুমি কোথার থেকে আসছো, তখন কি ও লিখবে? বইয়ের মধ্যে লেখা তুমি বান্দর থেকে আসছো, ও লেখার সময় লিখবে আমি আদম থেকে আসছি। কি লিখবে? ওর পাস করার জন্য কি লিখতে হবে? আমি বানর থেকে আসছি।
এই ঢুকবে ইমানদার হয়ে, লেখার কারণে বের হবে বেঈমান হয়ে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমানকে ধ্বংস করার জন্য নাস্তিক মুরতাদ একের পর এক ইস্যু দাঁড় করায় কেমনে যে ইমানদারে ধ্বংস করা যায়। ইতিপূর্বে যখন আপনাদের মোহাব্বতের আপা ছিল তখন এরা অনেক পায়তারা করছে। ইউনূস সাহেব আসার পরে অনেকে খুশি হয়েছিল যে আপা তো চলে গেছে। তা আমি মনে মনে ভাবছিলাম আপা চলে গেছে, ব্রাদার আসছে, তো উনি অনেক আল্লাহওয়ালা নাকি? উনি তো অনেক আল্লাহওয়ালা না। ইসলাম সম্পর্কে ওনার তো তেমন বুঝ নাই, তেমন জ্ঞান নাই। হ্যাঁ, উনি অনেক শিক্ষিত, ইউনূস সাহেব অনেক শিক্ষিত, এই জন্য ধন্যবাদ জানাই যে ইসলাম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ওনার না থাকার কারণে ওই যে আগের সময়ে যেই সমস্ত নাস্তিক মুরতাদরা শিক্ষা কারিকুলামের ভিতরে নাস্তিকবাদ ঢুকিয়ে দিতে চেয়েছে, বর্তমানে এরা নারীবাদীর নাম দিয়া মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টার জন্য নেমেছে। এদের হেডলাইন কি খেয়াল করেন, কিছু বুঝার বিষয় শুনতে হবে। কেমনে আমাদের ঈমানকে তারা কেড়ে নিয়ে যায়, কেমনে আমাদের প্রধান সড়ককে তারা আটকে দিয়ে আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। সুকৌশলে আমাদের ঈমানগুলা কিভাবে চুরি করে নিয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। জানলে না বুঝতে পারবো যে আমি আমার ঈমানকে কেমনে আটকে রাখবো। জানি না তো চুরি করে নিয়ে গেলে বুঝবো কেমনে? এজন্য জানার দরকার আছে না নাই? বর্তমানে একটা ইস্যু শুরু হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে। নাস্তিকবাদ নারীবাদীরা এরা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের সারমর্ম হলো এরা হেডলাইন বুঝাইতে চায়, এই হেডলাইনটা সেটা হলো আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয় আর পরাধীনতা ইসলাম নারীকে পরাধীন বানায়। নাউজুবিল্লাহ বলে। আধুনিকতা নারীকে কি দেয়? স্বাধীনতা। আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে আর আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, এই কথাটা 100-তে 100% সত্য না 100% মিথ্যা? আপনারা বলতেছেন মিথ্যা, কিন্তু আপনার সামনে যখন ওরা যুক্তি দাঁড় করাবে আপনিও তখন চিন্তা শুরু করে দেন যে কথা তো ঠিকই কয়, কথা তো ঠিকই বলে। এই যে কথা তো ঠিকই বলে বলেন, সাথে সাথে আপনার ঈমান চলে যায়, জান্নাতে যাওয়ার প্রধান সড়ক শেষ, ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। যেমন কথার কথা আপনার সামনে আইসা বলল, এই বাবা শোনো, নারীরা তো দুর্বল, ছেলেরা যে কোনো সময় টাকা লাগলে বাইরে যায় রিক্সা চালায় কাজ করতে পারে, ট্রাক চালাইতে পারে, ভ্যান চালাইতে পারে, কেউ থেকে ঋণ আনতে পারে, কিন্তু নারীরা ঘরের ভিতরে থাকে, ঘরে বন্দি থাকে। এরা চাইলেই বাহিরে যায় ঋণ আনতে পারে না, চাইলেই রাত 1টা বাজে টাকা দরকার তো বাহিরে যায় কারো কাছ থেকে টাকা ধার করে আনতে পারবে না, চাইলেই এরা রিক্সা চালাইতে পারবে না, চাইলেই এরা ভ্যান চালাইতে পারবে না, চাইলেই এরা মাটি কাটতে পারবে না, চাইলেই এরা ট্রাক চালাইতে পারবে না। অতএব নারীরা যেহেতু দুর্বল, পুরুষরা যেহেতু সবল, এজন্য আল্লাহর উচিত ছিল বাবার সম্পত্তি নারীদেরকে ডাবল দেওয়া, কন্যাদেরকে ডাবল দেওয়া। পুরুষরা যেহেতু নিজেরটা নিজে কইরা খাইতে পারে, এই জন্য পুরুষকে অর্ধেক দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ এটা না কইরা কমপক্ষে এটা করতে পারতেন, দুজনকে সমান সমান দিতে পারতেন। এটা আল্লাহ কি করলেন? পুরুষের উপর ইহসান করলেন, নারীর উপর জুলুম করলেন। পুরুষকে দিলেন ডাবল, নারীকে দিলেন ডাবলের অর্ধেক। তো অতএব ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে, ইসলাম নারীর সাথে বৈষম্য করে, আর আধুনিকতা, আধুনিক মতবাদ নারীকে স্বাধীন করে। এই কথা যখন আপনাকে বলবে, আপনি তখন একটু চিন্তায় পড়ে যাবেন যে হ্যাঁ, আমি ইসলাম মানি ঠিক আছে, কিন্তু এই পোলাটায় যে কথা কয়ে গেল এটা তো ঠিকই কইছে। এই যে মনে মনে ভাববেন ঠিকই কইছে, সাথে সাথে জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা শেষ। সাথে সাথে জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা কি? মানে আপনি এখন যতই নামাজ পড়েন আর আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ আপনার ঈমান নাই। আপনার কি নাই? এজন্য আমাদের এই বিষয়টা কিছুটা হলেও জানা থাকা দরকার আছে না নাই? প্রথম কথা হলো আধুনিকতা, প্রযুক্তি নারীকে স্বাধীন করে, এটার জবাব সংক্ষেপে যদি বলি, ইনকিলাবে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল। প্রতিবেদনটা কত তারিখে হয়েছে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 28 ফেব্রুয়ারি 2022। সবাই বলেন তো কয় ফেব্রুয়ারি? কয় 2022?
এখানে একটি প্রতিবেদন এসেছে, বিশ্বাস না হলে আপনারা আজকে বাড়িতে যে গুগলে সার্চ দিবেন। এই প্রতিবেদনের ভিতরে বলা হয়েছে, প্রতিবেদনটা করেছে, জরিপটা করেছে হলো জাতিসংঘ। জাতিসংঘরা যারা পরিচালনা করে এরা মুসলমান, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক আছে? হেফাজত ইসলামের আমির জাতিসংঘ পরিচালনা করে, তাবলীগের আমির জাতিসংঘ পরিচালনা করে, জমিয়তের আমির জাতিসংঘ পরিচালনা করে না। জাতিসংঘ ইহুদি খ্রিস্টান দিয়ে ভরা। এরা এই প্রতিবেদন, এই জরিপটা বের করেছে যে সারা বিশ্বে ধর্ষণের দিকে কোন কোন দেশ সবার চেয়ে গিয়ে লিস্টে এরা শীর্ষে 10টা রাষ্ট্রকে সামনে আনছে। ধর্ষণে আগায়া, কিসে আগায়া? 10টা রাষ্ট্রকে এরা শীর্ষে আনছে। 1 নাম্বার রাষ্ট্র যেটা আনছে, 1 নাম্বার রাষ্ট্র আনছে। আচ্ছা আমি বলি, রাষ্ট্র 1 নাম্বার পরে বলবো, আপনারাই বলেন আধুনিকতার দিক দিয়ে বিশ্বের 1 নাম্বার রাষ্ট্রের নাম কি? সবাই বলেন আমেরিকা। এরা ধর্ষণের দিক দিয়ে 1 নাম্বার রাষ্ট্র আনতে বাধ্য হয়েছে আমেরিকাকে। সুবহানাল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ না, এখানে সুবহানাল্লাহ কইতে হবে। কেন সুবহানাল্লাহ কইতে হবে? যে আমেরিকা যদি মুসলমান রাষ্ট্র হইতো তাহলে নাউজুবিল্লাহ কইতাম, কিন্তু মুসলমান রাষ্ট্র না। আলহামদুলিল্লাহ, এটা মুসলমান রাষ্ট্র না। ওরা বলে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আধুনিক রাষ্ট্র হলো আমেরিকা। সেই আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারলো না। আমেরিকার প্রযুক্তি নারীকে স্বাধীনতা দিতে পারলো না। আমেরিকা নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। স্বাধীনতার নাম কি? রাত 1টা বাজে নারী হাইটা যাবে, কোন পুরুষ তার দিকে তাকাইতেও সাহস পাবে না। এটার নামই স্বাধীনতা। ওটার নাম স্বাধীনতা নয় যে দুপুর 12টা বাজে ওপেন লোক সম্মুখে সমস্ত মানুষের সামনে নারীকে ধর্ষণ শুরু করে দেয়। ওটার নাম স্বাধীনতা নয়, ওটা পরাধীনতা। আচ্ছা আমি যদি তাদের কথা মেনে নেই, সেই পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে যারা বলতেছে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয় আর ইসলাম নারীকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে, তাহলে বিশ্বের 1 নাম্বার আধুনিক রাষ্ট্র আমেরিকা তো নারীকে স্বাধীনতা দিতে পারলো না। কেন পারলো না? কারণ হলো আধুনিকতা কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না। প্রযুক্তি কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না। নারীকে স্বাধীন করার একমাত্র প্রযুক্তি হলো ইসলাম। নারীকে স্বাধীন করার একমাত্র আধুনিকতা হলো শরিয়াহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10টা দেশ এরা তালিকা করছে, 9 নাম্বার পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র নাই। 10 নম্বরে যায় একটা মুসলমান রাষ্ট্র, তারপরেও নামের মুসলমান রাষ্ট্র, ওখানে মুসলমানদের ইসলাম নাই বললেই চলে। 10 নম্বরে যায়। এই এর আগ পর্যন্ত 9 নাম্বার পর্যন্ত 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার ভারত, 5 নাম্বার যুক্তরাজ্য, 6 নাম্বার জার্মান, এরকম করে করে 9টা রাষ্ট্র পর্যন্ত সব বড় ধনী ধনী রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে। তারপরেও নারীকে তারা স্বাধীনতা দিতে পারলো না, নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। কই, এটা আমার কথা না, এটা হেফাজত ইসলামের আমিরের কথা না, তাবলীগের আমিরের কথা না, তোমাদের আমির জাতিসংঘের কথা। যে আধুনিকতা যদি নারীকে স্বাধীনতাই দিত, তাহলে তো কমপক্ষে আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারতো সবার আগে। কিন্তু আমেরিকা পুরা বিশ্বের কাছে সবার চেয়ে পিছিয়ে নারীকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। আর আসতে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এবার আসেন, এটা হলো তাদের প্রথম হেডলাইনের জবাব। আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে। আমি বলবো আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে না, পরাধীন করে। ঠিক না ঠিক? এবার আসেন তাদের দ্বিতীয় হেডলাইন, ইসলাম নারীকে পরাধীন করে। এটার জবাব দিব। জবাব দেওয়ার আগে ইসলাম নারীকে কতটা মর্যাদা দেয় এই বিষয়ে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। ইসলাম নারীকে কত মর্যাদা দেয়? 1 নাম্বার, নারী যদি মা হয়, জোরে বলেন, নারী যদি কি হয়? নারীর কয়েকটা ভূমিকা থাকে। হয়তোবা নারী মা, হয়তোবা নারী কন্যা, হয়তোবা নারী বোন, হয়তোবা নারী মেয়ে, ঠিক না ঠিক? হয়তোবা নারী স্ত্রী, এই তো কয়েকটা, ঠিক না? 1 নাম্বার, নারী যদি মা হয় তাহলে ওই মায়ের কত দাম।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রাইখা দিবেন, মুমিনাদের জন্য জান্নাত রাইখা দিবেন। আর ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের নিচে রাখছে জানোনি? ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের পায়ের নিচে। নারী মারা হলো নারীরা হলো মায়ের জাত। ওই মায়েদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল জান্নাতের রাস্তা রাইখা দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মাযহাবের 4 মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাব শাফিঈ মাযহাব। এই শাফিঈ মাযহাবের ইমাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সময় ওনার আম্মাকে প্রতিদিন ঘুম পড়ায় দিতেন, ওনার আম্মার মাথা বানায় দিতেন, ওনার আম্মার চুল টেনে দিতেন, ওনার আম্মাকে ঘুম পড়ানোর ব্যবস্থা করে দিতেন, ওনার আম্মাকে বাতাস করে দিতেন, অপেক্ষা করতেন আম্মা কখন ঘুমাবে, আম্মা কখন ঘুমাবে। এক পর্যায়ে ঘুমায় যখন যাইতো প্রতিদিন রাত্রে বেলা, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জীবন কাহিনী পড়লে আপনারা খুঁজে পাবেন হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ের সামনে আইসা তার মায়ের পায়ের নিচে চাটা দিতেন। আল্লাহু আকবার। পায়ের নিচে কি দিতেন? চাটা দিতেন, চাটা। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের নিচে চাটা দিতেন, চাটা। তো একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 10 দিন গেছে, একদিন পর একদিন না একদিন, অনেক দিন পর একদিন ধরা পড়ে গেছে। মা ভালো মতো ঘুমায় নাই, মাত্র চোখটা লাগবে অবস্থা। ওই মুহূর্তে যখন পায়ের নিচে চাটা দিতে গেছেন, মায়ের ঘুম ভেঙে গেছে। মা উঠে বসে গেছেন, জিজ্ঞাসা করতেছেন, আপু তুমি কি করলা? তোমার জিহ্বা আমার পায়ের নিচে লাগাইলা কেন? তোমার জিহ্বা দিয়ে আমার পায়ের নিচ চাটা দিলা কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আম্মাকে ডাক দিয়া বলেন, আম্মা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিবেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আম্মা, আপনি বাহ্যিকভাবে দেখতেছেন আমি আপনার পায়ের নিচ চাটা দিছি, কিন্তু আমি আপনার পায়ের নিচ চাটা দেই নাই, আমি আমার জান্নাত চাটা দিছি। নারীর সম্মান কোথায়? নারীর সম্মান এত উঁচু, বলে নারীর পায়ের নিচে জান্নাত পড়ে থাকে। তাহলে বলো ইসলাম নারীকে কত ইজ্জত দিল, ইসলাম নারীকে কত সম্মান দিল, ইসলাম নারীকে কত মর্যাদা দিল। এই হলো মা হলে ইসলাম নারীকে মর্যাদা দেয়। শুধু তাই না, শুধু তাই না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال من احق الناس بحسن صحابتي। এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? কার হক আমি সবচেয়ে বেশি পূরণ করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? বুঝলাম মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার আমার মা, সবচেয়ে বড় আপন আমার মা, সবচেয়ে বড় বেশি হক রাখে আমার থেকে পাওয়ার ক্ষেত্রে আমার মা। দ্বিতীয় নাম্বার কে? ক্বালা সুম্মা মান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক। নবীজি আবারো বললেন তোমার মা, আবারো ক্বালা সুম্মা মান, আবারো বললেন তারপর কে? ক্বালা উম্মুক। তারপর নবীজি আবারো বললেন এরপরেও তোমার মা। এরকম 3 বার জিজ্ঞাসা করলেন, রাসূল সবচেয়ে বেশি হকদার আমার থেকে পাওনাদার সবচেয়ে বেশি কে? নবীজি প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার বললেন তারপর কে? নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা, তারপর আবার বললেন তারপর কে? নবীজি আবার বললেন তোমার মা। 3 বার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন, রাসূল রে তারপরে কে? নবীজি এবার বললেন ক্বালা আবু। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নারীর সম্মান কোথায়? ইসলাম নারীকে কোথায় নিয়ে ঠেকাইছে? অথচ আগের যুগে নারীর মর্যাদা কি ছিল জানেননি? দাহিয়াতুল কলবির ঘটনা তো আপনাদের অনেকের জানা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুইজনের সুরতে বেশি বেশি আসতেন, দুইজনের সুরতে। এর মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি হলেন একজন। হযরতে দাহিয়াতুল কলবি পূর্ব যুগে এতটা বর্বর ছিলেন। হযরতে দাহিয়াতুল কলবি আগের যুগে নিজের যেই কয়জন সন্তান হয়েছিল ওই সন্তানদেরকে ওই সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান, যে ওই মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতেন। কেন? আগের জামানায় সন্তান হওয়াটা, মেয়ে হওয়াটা ছেলে নয়, মেয়ে হওয়াটা কুলক্ষণ মনে করা হতো, ছেলে হওয়াটা সুলক্ষণ মনে করা হতো। এই জন্য মেয়ে যখন হইতো, দেখতে যতই ফুটফুটে হইতো, ওই মেয়েটা হওয়ার সাথে সাথে নিজের আপন আপন বাবারা হত্যা মেরে মেরে, পাথর মেরে মেরে তাকে হত্যা করত, জবাই করে করে তাকে হত্যা করত, জীবন্ত পুড়ে পুড়ে তাকে হত্যা করত। আপন বাবা তাকে হত্যা করত, পর বাবা না, সৎ বাবা না, দূরের কোনো নেতা না, দূরের কোনো ভাই ব্রাদার না, আপন রক্তের সম্পর্কে ও বাবারা তাদের আপন মেয়েদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া জীবন্ত এতটুক গাইরা, পাথর দিয়ে এতটুক পর্যন্ত ভইরা, এরপর বাকি চেহারাটা যে ছিল দূর থেকে পাথর নিক্ষেপ করে করে ওই চেহারাটাকে রক্তাক্ত করত। এই অবস্থা ছিল ইসলামের আগের যুগে। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া যায়, শোনো শোনো শোনো, এই কন্যা কত দাম, এই কন্যা, ইসলাম এই কন্যাকে কত দাম দিল। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। মজার কথা, নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? আচ্ছা আপনারা বলেন, নবীজির সাথে জান্নাতে থাকা এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কোনো ব্যাপার? সবাই কি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে? নবীজি থাকবেন যেই জান্নাতে, ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি জানো? সবাই বলেন, জান্নাতুল ফিরদাউস। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে, তাহলে জান্নাতুল মাওয়া কে থাকবে? জান্নাতুল নাঈমে কে থাকবে? জান্নাতুল উদনে কে থাকবে? আরো আরো কত জান্নাত আছে, ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে? তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে, বাকি 7টা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজির সাথে জান্নাতে থাকা চারটিখানি কথা না, অনেক বড় ভাগ্যের ব্যাপার। নবীজি বলেন, শোনো শোনো শোনো, আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, একটা মাত্র আমল করো। এই আমলের বদৌলতে আমি নবী তোমাকে কথা দিলাম, আমার সাথে, শুধু আমার সাথে না, এই যে 2 আঙ্গুল দেখতেছো, আশারা বিইসবাইনে, এই যে 2 আঙ্গুল দেখতেছো, এই 2 আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন, এই 2 আঙ্গুল যত কাছে আমার সাথে জান্নাতে, মানি তুমি এক এলাকায় থাকবা, আমি আরেক এলাকায় থাকবো, এমন নয়। এই 2 আঙ্গুল যত কাছে, এতটা কাছে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। বলবো নি সে আমলটা? বলবো? যদি বলি, জীবনে আর নারীদেরকে ছোট নজরে দেখবেন? জীবনে কন্যা হওয়ার পরে বিবির সাথে খারাপ আচরণ করবেন? আমাদের দেশের অনেক স্বামীরা আছে, কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া যায়। স্বামী নামের কলঙ্ক, তোরে বিয়ে করতে কইছে কাটা হিজলা, তুই বিয়ে না করতি, এটাই তো ভালো ছিল। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আচ্ছা, এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম, মাত্র মাথায় আসলো, এই আয়াতের ভিতরেও দেখেন কত মজার সিরিয়াল। ইসলাম নাকি নারীর ক্ষেত্রে বৈষম্য করছে, ইসলাম কি নাকি শুধু পুরুষকেই দিছে, নারীকে দেয় নাই। এখানে আল্লাহ কোরআনের মধ্যে আগে নারীর কথা আনছে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আগে যার কথা কয় সে সম্মানী, না শেষে যার কথা বলে সে সম্মানী? এই স্টেজে অনেকে উপস্থিত আছে, আমি মনে করেন 10 জনকে চিনি, এখন আমি একজন একজন করে নাম বললাম, উপস্থিত অমুক এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক অমুক অমুক, আগে একজনের নাম বললাম। বলতে 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 10 নম্বরে একজনের নাম বললাম। আমার নাম বলার ক্ষেত্রে, সিরিয়ালের ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন সম্মানী কে বেশি, প্রথম জন না শেষ জন? সবাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হ্যাঁ আমার দিকে খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, বলেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আপনাদের কি অনেক কষ্ট হইতেছে নি? আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর,
আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুরুষ দান করেন, ছেলে দান করেন। আগে বললেন মেয়ের কথা, তারপরে বললেন ছেলের কথা। তার মানে আল্লাহ কোরআনের আয়াতের ভিতরেও কন্যার সাথে বৈষম্য করে নাই। ইসলামই একমাত্র কন্যাকে সাম্য দিয়েছে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কন্যা হওয়ার কারণে বিবিকে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ কন্যা দেনে ওয়ালাকে, ছেলে দেনে ওয়ালাকে। নবীজি বললেন শোনো, ওই যে আমার কাছে যদি জান্নাতে থাকতে চাও, আমার পাশে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। নবীজি বলেন যে ব্যক্তির ঘরে দুইজন কন্যা সন্তান আছে, ওই দুইজন কন্যা সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করলো। কন্যা হওয়ার কারণে সে কখনো কম দেয় নাই। ছেলে হইছে যে ওরে সব সময় বেশি, কন্যা বড় হয়ে কামাই খাওয়াবে না, এই জন্য আদর কম, এই জন্য ওরে চকলেট কম, এই জন্য ওরে খেলতে নিয়ে যায় কম, এই জন্য ওরে খেলনা দেয় কম, সবসময় ছেলেকে দেয় বেশি। নবীজি বলেন না না না, এই বৈষম্য করব না। সাউ বাইনা আওলাদিকুম বিল আতিয়া। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে যখন হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। কয় কেন 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 সমতা রক্ষা করবা? কয় ফালাউ কুনতুম মুফাদ্দিলান, যদি আমি কাউকে বেশি দিতাম, নবীজি বলেন যদি আমি কাউকে হাদিয়া বেশি দিতাম, যদি আমি কাউকে চকলেট বেশি দিতাম, যদি আমি কাউকে খেলনা বেশি দিতাম, যদি আমি কাউকে টাকা বেশি দিতাম, লাফাদ্দালতুন নিসা, তাহলে আমি মেয়েটারে বেশি দিতাম। যেহেতু একজনকে বেশি দিয়া আর একজনকে কম দিলে জুলুম হয়ে যাবে, এই জন্য আমি নবী তো জুলুম করতে পারি না, আমি তো ইহসান ওয়ালা নবী, আমি তো ইনসাফ ওয়ালা নবী। এই জন্য তোমরা যখন তোমাদের সন্তানদের ক্ষেত্রে হাদিয়া দিবা, ওই ওয়ারিস সূত্রে যে সম্পত্তি ওইটা না, ওটার মাসালা আলাদা, ওটার ক্ষেত্রটা ভিন্ন। ইনশাআল্লাহ সময় যদি পাই ওটা বুঝাই দিব। এমনি স্বাভাবিক হাদিয়া, বাড়িতে নিয়ে গেছেন 3টা চকলেট, আপনি 2টা দিলেন সব সময় ছেলেকে আর আরেকটা দিলেন সব সময় মেয়েকে। বাড়িতে বিশাল বড় রুই মাছ রান্না করছেন, কি মাছ? সব সময় রুই মাছ রান্না করছেন। রুই মাছ রান্না করলে যে পোলাটা আপনারা কামাই খাওয়ায়, মাছের মাথাটা সব সময় ওর জন্য, আর শেষে খাইতে খাইতে ওই যে লেঞ্জার কাটার জায়গাটা যে থাকে ওটা মাইয়ার লেগে থুয়ে দেন, আছে না নাই? সব সময় ছেলেকে মাছের মাথা, মেয়েটাকে মাছের লেজা, সব সময় ছেলের জন্য গরুর নলি আর মেয়েটার জন্য শক্ত শক্ত গোস্ত, যেগুলা গলা দিয়া যায় না ওগুলা মেয়ের জন্য ফালায় রাখেন। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। নবীজি বলেন না, একদিন মেয়েকে যদি নলি দাও আর একদিন ছেলেকে নলি দাও, একদিন যদি ছেলেকে নলি দাও আর একদিন মেয়েকে নলি দাও, কথার কথা, একদিন মেয়েকে যদি মাছের মাথা দাও আর একদিন ছেলেকে মাছের মাথা দাও, একদিন যদি ছেলেকে মাছের মাথা দাও আর একদিন মেয়েকে মাছের মাথা দাও, সাবধান কম বেশ করো না। যদি কম বেশই করতাম আমি মেয়েরে বেশি দিতাম। আল্লাহু আকবার। কালকে বাড়িতে যায় বললেন আল্লাহ। তো বলতেছিলাম নবীজি বলতেছেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। যে ব্যক্তি এরকম করে বৈষম্য ছাড়া সাম্যের সাথে কন্যা সন্তান 2জনকে লালন পালন করবে, সুন্দরভাবে বিয়ে দিয়ে দিবে, বিবাহের ব্যবস্থা করে দিবে, হ্যাঁ কখনো খোটা দিবে না। মেয়েটা তো এমনি দুর্বল, কামাই করতে পারবে না, এটা এই জন্য কখনো খোটা দিবে না। ছেলেটা কামাই করতে পারে, ওরে সবসময় আদর করবে। মেয়েকে খোটা দিবে এমন হবে না, সুন্দর আচরণ করবে। মেয়ে হওয়ার কারণে মেয়ের মায়ের সাথে খারাপ আচরণ করবে না। নবীজি বলেন শোনো, তার জন্য আমি নবী তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা জানায় দিলাম, সুসংবাদ জানায় দিলাম, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। শুধু মেয়েটাকে লালন পালন করার কারণে, 2জন কন্যাকে লালন পালন করার কারণে ওই বান্দাটা, ওই বান্দিটা, ওই গার্ডিয়ানটা, ওই অভিভাবকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, এই 2 আঙ্গুল যত কাছে আমার ততটা কাছাকাছি জান্নাতে থাকবে, আমার ততটা কাছে থাইকা জান্নাতে ঢুকবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কখনো পরাধীন বানায় নাই। ইসলাম ওই নারীর মর্যাদা দান করেছেন। পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে নাই যেই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। এই জন্য একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম নারী যদি মা হয়, মায়ের পায়ের নিচে সন্তানের। নারী যদি মা হয় তাহলে মায়ের কথা নবীজি কয়বার বললেন? প্রথমে, তারপরে কার কথা বললেন? বাবা। নারী যদি মা হয়,
নারীর মর্যাদা কেমনে বাড়াবো, কেমনে বাড়াইলে আপনারা বুঝবেন। আসমান এবং জমিনে মাঝখানে এবং বাহিরে, আসমান এবং জমিনের মাঝখানে এবং বাহিরে আল্লাহর যত জগৎ আছে, আল্লাহর কত জগৎ আছে এটা আমরা জানি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন সমগ্র জগৎ। তো কত জগৎ আল্লাহ ভালো জানেন। তা আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের মধ্যে এক নাম্বার কে বলেন তো? হয় নাই, নাম হয় নাই, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ, আরো জোরে। আল্লাহর নাম আরো জোরে। সমগ্র জগতের মধ্যে নাম্বার 1 কে? সমগ্র জগতের মধ্যে নাম্বার 2 কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি সিরিয়াল দিতেছেন, সিরিয়াল। 1 নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? নবীজি বলেন আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। ভালোবাসা পাওয়ার 1 নাম্বার হকদার আল্লাহ। কেন কেন কেন? আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তোমাকে আসমান দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য জমিন দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য পাহাড় দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য নদী নালা দিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर सबर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है बस में आलम का फुरू। अब आरो मोइरा गेছে, एक मेरे दम से है इस बज़्म में आलम का फुरूग, वक्त खिदमत है सबका नौ मका मेरे लिए, वक्त खिदमत है सबका नौ मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अरे क्यों न हो रोजे अदल से हो चुकी तकसीम कार, क्यों न हो रोजे अदल से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। শেরের অর্থ, ফার্সি কবিতার অর্থ ব্যাখ্যা আজকে আর করলাম না, কারণ আমার বয়ানের বিষয়বস্তু এটা না। কথা প্রসঙ্গে চলে আসলে এই জন্য বললাম, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ যদি কখনো মিলায়া দেয়, আমি তো আপনাদের এলাকার পাশেই থাকি, বেশি দূরে তো আর থাকি না। ফোন দিবেন, যদি ডেট খালি থাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজিরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ পাকের জালালিয়াত সম্পর্কে, আল্লাহ পাকের আজমত সম্পর্কে, আল্লাহ পাকের বড়ত্ব সম্পর্কে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে, আল্লাহ পাকের আসমান সম্পর্কে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ যদি কখনো বসায়, আল্লাহ যদি কখনো আপনাদের সামনে আনে, ভবিষ্যতে যদি কখনো দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নাজ ও নিয়ামত সম্পর্কে বয়ান করব। মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করলেন, অথচ আমরা মালিকের গোলামি করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার পিছনের কথায় চলে যাই। তাহলে বলেন, গোটা সমগ্র জগতের মধ্যে এবং সমস্ত জগতের বাহিরে
ভালোবাসা পাওয়ার হকদার প্রথম নাম্বার 1 কে? 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন কেন? শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আमीन, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीन, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमीन खान दश खुदा वंदे करीम। चित्कार दिया बोलेन আপনাদের কি বিরক্ত লাগতেছে? মুহতারাম হাজিরিন, তাহলে 2 নাম্বার ভালোবাসবো নবীজিকে। 2 নাম্বার কাকে? এই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে, কিন্তু বাস্তবতা হলো 3 নাম্বার হকদার আল্লাহ, তার রাসূল, তারপরেই হকদার মা। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার কে? 2 নাম্বার কে? গোটা দুনিয়ায়। 2 নাম্বার কে? গোটা দুনিয়ায়। 3 নাম্বার কে? গোটা দুনিয়ায় 3 নাম্বার মা। হকদার 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা দুনিয়ায় 3 নাম্বার হকদার বাবা নয় মা। ইসলাম নারীকে অমর্যাদা দিয়েছে, ইসলাম নারীর মান ক্ষুণ্ণ করেছে, তাই না? আল্লাহ এই নাস্তিকদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। তাহলে নারী যদি মা হয়, আল্লাহ তার রাসূলের পরে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আরে নারী যদি বেশ্যাও হয়, নারী যদি পতিতাও হয়, নারী যদি পতিতা হওয়ার পরেও মা হয়, ওই মা আল্লাহর কাছে অনেক দামি। ছেলের জন্য, সন্তানের জন্য ওই মা যদি দোয়া করে, মা যদি পতিতাও হয়, মা যদি বেশ্যাও হয়, ওই মার দোয়াও আল্লাহ কবুল করবেন, ওই মার বদদোয়াও আল্লাহ কবুল করবেন। আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 2 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির দোয়া কখনো মিস হয় না, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া, মাতা পিতার দোয়া। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। তাদের দোয়াও কখনো মিস হয় না, তাদের বদদোয়াও কখনো মিস হয় না। হা 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 হা, গাজাবাসীর দোয়াও মিস হবে না, এদের বদদোয়াও মিস হবে না। এদের বদদোয়ার পাওয়ার কত, এদের বদদোয়ার পাওয়ার কত। এদের বদদোয়ার পাওয়ার দেখেন না, সারা দুনিয়ার কোথাও আগুন নাই, আমেরিকায় আগুন আল্লাহ ধরায় দেয়। এদের বদদোয়ার পাওয়ার কত দেখেন না, সারা দুনিয়ার কোথাও আগুন জ্বলে না, অথচ 2500 একর জমিতে ইসরায়েলে আগুন ধরায় দেয়। এই জন্য সাবধান। নবীজি হাদিসের অন্য হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার বদদোয়া নেওয়া যাবে। তাহলে বোঝা গেল এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে একজন মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার বাহিরে 1 নাম্বার হকদার কে? 2 নাম্বার হকদার কে? ভালোবাসা পাওয়ার হক পাওনাদার 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেই আমাদের মা। তাহলে ইসলাম নারীকে সবচেয়ে সম্মান দিল, নবীজির পরেই সম্মান দিল মায়েকে। তাহলে বুঝেন নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা 1 নাম্বার দিয়েছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম, তাহলে 1 নাম্বার যদি সে মা হয়, সম্মান দিয়েছে কোন ধর্ম তাকে? ইসলাম। 2 নাম্বার যদি সে কন্যা হয়, ওই কন্যাকে লালন পালন করলে ওই কন্যার বাবা মা কার সাথে জান্নাতে যাবে? মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে নো আশারা বিইসবাইনে। নবীজি এই 2 আঙ্গুল ইশারা দিয়ে বলেন, এই 2 আঙ্গুল যত কাছে, 2 জন কন্যাকে যেই বাবা, 2 জন কন্যাকে যেই মা বৈষম্য ছাড়া লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ততটা কাছেই ওই মা বাবাকে জান্নাত দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার
কন্যা, কখনো কখনো মেয়ে, কখনো কখনো বোন, নারী কখনো কখনো কি বলেন, বোন। বোন নারী কখনো কখনো বোন। বোন যদি হয় তার সম্মান কি? নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন, নবীজি বলেন যে ব্যক্তির 3 জন মেয়ে আছে অথবা 3 জন বোন আছে, চিৎকার দিয়া বলেন 3 জন কি আছে? মেয়ে আছে অথবা 3 জন বোন আছে। ফা আহসানা সুহবাতুহুন্না, ওই 3 জন মেয়েকে অথবা 3 জন বোনকে সে সুন্দরভাবে লালন পালন করেছে, কখনো বৈষম্য করে নাই। বাপ মারা যাওয়ার কারণে ওই বোনের সাথে অনেক বড় ভাইরা খারাপ আচরণ শুরু করে দেয়, বলে তোর বিয়ে হয় না, আমি কতদিন তোরে খাওয়াবো, তুই অসুন্দর, তোরে কেউ পছন্দ করে না, আমি কতদিন তোরে খাওয়াবো, আমি তো তোর বাপ না যে আমার তোর জন্য চলবে, আমার তো তোর জন্য চলে না, তুই আমার খানা খাস, তুই আমার টাকা দিয়ে কাপড় পরস, এই জন্য চলে, তাড়াতাড়ি তোর বিয়ে হয় না কেন, এইরকম কথাবার্তা বলে বোনের সাথে খারাপ আচরণ শুরু করে দেই। অথবা বোনের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে মন বসতে একটু টাইম লাগে, একটু দেরি লাগে, এই জন্য ভাইয়ের বাড়িতে কয়েকদিন থাকলে একদিনের জায়গায় 10 দিন যদি থাকে আমরা রাগারাগি শুরু করে দিই, আমরা মারামারি শুরু করে দিই। নবীজি বলেন না না না, নারীর এত দাম। এই নারী যদি বোন হয়, শোনো বড় ভাইয়েরা, শোনো ছোট ভাইয়েরা, এই বোনটাকে তুমি যদি আল্লাহর জন্য লালন পালন করো, ফা আহসানা সুহবাতুহুন্না, তুমি আল্লাহর জন্য যদি ওর সাথে ভালো আচরণ করো, ওয়াত্তাকুল্লাহ ফিহিন্না, এই বোন এবং মেয়েদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহ পুরস্কার রাখছেন ডাইরেক্ট জান্নাত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো মেয়ে যদি বোন হয়, নারী যদি বোন হয় তার মর্যাদা। 4 নাম্বার, নারী যদি স্ত্রী হয় তার মর্যাদা অনেক আছে। একটা বইলা আমার বয়ান শেষ করি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বইলা দেয়, নারী যদি স্ত্রী হয় তাহলে তার মর্যাদা কি? তার মর্যাদা 1 নাম্বার মর্যাদা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরা, তোমরা যেমন জামা কাপড় ছাড়া জমিনে থাকতে পারো না, জমিনে বিচরণ করতে পারো না, জমিনে হাঁটা চলা করতে পারো না, এই জামা কাপড় ছাড়া তোমরা বিকলাঙ্গ, এই জামা কাপড় ছাড়া তোমরা একেবারে নির্লজ্জ হয়ে যাবে। শোনো শোনো শোনো, নারী ছাড়াও তোমরা চলতে পারবা না। এই নারীরা হলো তোমাদের আবরণ, এই নারীরা হলো তোমাদের জামার মতো। হুন্না লিবাসুল লাকুম, এরা তোমাদের জামা, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জামা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রী যদি নারী যদি স্ত্রী হয়, 2 নম্বর ফজিলত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই নারীকে বিয়ে করবা, এমনি বিয়ে করলে চলবে না, এই নারীকে মোহর দিতে হবে। যদি মোহর না দাও, নবীজি অন্য এক হাদিসের মধ্যে জানায় দেয়, যদি কোনো নারীকে স্বামী মোহর না দেয়, ওই নারী যদি দিল থেকে তাকে মাফ না করে, জোর করে মাফ করায় নিছে এমন না, দিল থেকে যদি নারী মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে, ওই পুরুষকে নারীর হক না দেওয়ার কারণে হাসরের ময়দানে বেবিচারী অবস্থায় জাহান্নামে দিয়ে দিবেন, হাসরের ময়দানে জিনাখোর অবস্থায় উঠাবেন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ওই নারীর একমাত্র মর্যাদা দিয়েছেন। আরো বহুত কথা সামনে ছিল, অনেক জবাব, এই নাস্তিকদের অনেক জবাব সামনে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বলবো। আজকে মাঝখানে স্টপ দিলাম, হযরত চলে আসছে, এত বড় মেহমান বসায় রেখা আমি আর কথা বলতে পারতেছি না, এমনি অনেকক্ষণ নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই নারীবাদীদের বিরুদ্ধে উলামায়ে কেরাম আগামী 3 মে হেফাজত ইসলামের নেতৃত্বে ডাক দিয়েছেন। এই নারীবাদীদের বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ না নেয়, ইসলামকে হেফাজত করবার জন্য, ঈমানকে হেফাজত করবার জন্য তাজা রক্ত দিতে রাজি আছেন। আল্লাহ